They're a lot like goodbyes. Of course you love me now, but give it time. Who knows? You might not be in my life. We never see it coming when we try. Love is blind. You can break the past. তো আমরা মোটামুটি মিট আপ পয়েন্টে সবাই এসে গেছি, রাসবিহারী মোড়। তো রাসবিহারী মোড় থেকে আমাদের মিট আপ পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো আমরা মোটামুটি 4টে গাড়ি আছে। সামনে আছে সঞ্জয় দা, তারপরে আছে সুজিত দা, তারপরে আছে শঙ্খদা, আর একটা আছে সোমনাথ দা। তো আমরা এখন একটা সিগন্যালে দাঁড়িয়েছি, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা আবার গন্তব্যের দিকে ছুটে চলেছি। তো আমাদের গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বর। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য ডিম রাইডার অসীম। আর আমি অসীম। তো তোমরা আমার নতুন ব্লগ দেখো, দেখে কেমন লাগে না ভালো লাগে না লাগে কমেন্টে জানিও। তো চলো, আমরা এখন দক্ষিণেশ্বরে যাচ্ছি। তো চলো। তো বন্ধু, আমাদের নর্থ কলকাতার আর আলাদাই একটা ঐতিহ্য আছে। এই সামনের ঘরটাকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আলাদাই একটা ইমেজ, পুরো সাবেকি একটা ভাব আছে। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। Just realistic. I'm not a pessimist. I'm indifferent. Wounded. We never see it coming when we try. Love is blind. You can break the pattern. Learn from your mistakes. Focus on what matters. আমরা মোটামুটি দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। ওই সামনে দেখা যাচ্ছে স্কাই ওয়াক, বাকিরা সব একটু আলাদা হয়ে গেছে। আমি আর সোমনাথ দা সামনে যাচ্ছি, এই সামনে স্কাই ওয়াক চলে এসেছে। তো আমি আর সোমনাথ দা আগে যাচ্ছি। তো চলো, এই সামনে বাঁদিকে ঢুকে গেছে স্টেশনের রাস্তা। তো আমি আর সোমনাথ দা এখানে এসে দাঁড়ালাম, তারপরে একটু ফোন টোন করে দেখলাম। তো বাকিরা সব এদিক ওদিক আছে। তো আমরা ভাবলাম এখানে রাস্তায় স্কাই ওয়াকের নিচে দাঁড়িয়ে লাভ নেই। তো আমি আর সোমনাথ দা কথা বলে আমরা পার্কিংয়ে দাঁড়াবো ঠিক করলাম। তো পার্কিংয়ের দিকে যাওয়ার জন্যে আমরা এগিয়ে চললাম। তো তারপর আমরা পার্কিংয়ের দিকে এগিয়ে চললাম। তো যাওয়ার সময় বাঁদিকে এই যে রাস্তাটা চলেছে দেখতে পাচ্ছ, এটা বালি ব্রিজ হয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন স্কাই ওয়াকের নিচে দিয়ে যাচ্ছি পার্কিংয়ের দিকে। তো আমি আর সোমনাথ দা মোটামুটি পার্কিংয়ের দিকে চলে এসেছি। এই সামনে হচ্ছে দক্ষিণেশ্বরের মেন গেট। তো আমরা বাঁদিকে নিয়ে নেব, বাঁদিকে হচ্ছে বাইকের পার্কিং, আর সোজা চলে যাচ্ছে 4 চাকার পার্কিং। তো আমরা এই পার্কিংয়ের দিকে ঢুকছি।
এই বাঁদিকে আমরা পার্কিংয়ে ঢুকে গেলাম। তো এই বাইক পার্কিংয়ে ঢুকে গেলাম। তো এবারে দেখো বন্ধুরা, আমরা এই এত গরমে কত কষ্ট করে যাচ্ছি, কিন্তু এনারা দুটো ভদ্রলোক ছিল। ইনারা গরমের মধ্যে আমাদের প্রাণপণ সেবা করার জন্য চেষ্টা করছে। এটা প্রথমে আমি হাতে নিয়ে বোঝার চেষ্টা করলাম, বুঝতে পারলাম না, পরে রেখে দিলাম, চাপ নিলাম না। তো আমরা এগিয়ে যাচ্ছি পার্কিংয়ের দিকে গাড়িটা পার্কিং করার জন্য। তো আমি আর সোমনাথদা গাড়িটা পার্কিং করছি, বাদ বাকিরা সব আসছে বললো। তো আমরা এখানে গাড়িটায় পার্কিং করলাম। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। আমার এই গাড়িটা পার্কিং করা হয়ে গেল। তো মোটামুটি আমরা দক্ষিণেশ্বরে পৌঁছালাম। এক তো বিশাল গরম, তার উপরে যে কটা বসার জায়গা ছিল সেইগুলো পুরো ব্লক করা ছিল, মানে কোথাও বসতে পারলাম না। তো লাস্টে আমরা কি করলাম, গঙ্গার ঘাটের দিকে গেলাম, গিয়ে একটু বসার জায়গা পেলাম। তো ওখানে যা হাওয়া দিচ্ছিল ওতে পুরো মনটা ভরে গেল। ওই ফুটেজটা আমার আর নেওয়া হয়নি। 2-4টে পিক আছে, আমি দিয়ে দিচ্ছি, একটু তোমরা ম্যানেজ করে নিও। ওকে, চলো। মোটামুটি আমরা এসে গেছি দক্ষিণেশ্বর। এবারে যাচ্ছি ডালা ফালা নিয়ে একটু পুজো টুজো দেবো। ওই ডালার কাউন্টারে যাচ্ছি। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। প্রচুর খিদে পাচ্ছে। পিছন দিকটাও ব্লক করে দিয়েছে। সুজিতটা শ্বশুরবাড়ি তো ওই পারটায়। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। সামনে একটা বাজার আছে, জানি না বাজারটার কী নাম, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাতে পারো। তো সামনেই ভদ্রলোককে দেখে মনে হলো এর থেকে এক পিস নিয়েই নিই। তো আমরা এই যাচ্ছি সামনের দিকে। তো এত গরমে আর বেশি ভিডিও করলাম না, যাওয়ার সময় তো একই রাস্তা দিয়ে গেলাম, আসার সময় সেম রাস্তা, তাই আর বেশি ভিডিও করলাম না। চলো। তো আজকে প্রচণ্ড লেভেলের গরম ছিল, ভিডিওটা এন্ড করতে পারিনি। তো আমি বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে ভিডিওটা এন্ড করছি। তো আমাদের মিট আপ ছিল, মিট আপটা ভালোভাবেই হয়েছে। আর আমরা খাওয়া দাওয়া করেছি। আমি একা পুজো দিয়েছি, বাকিরা কেউ দেয়নি, তাই একসাথে খাওয়া দাওয়ার ফটোগুলো তোমাদের দেখাতে পারলাম না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আমি স্মৃতি হিসাবে একটা পিক নিয়ে এসেছি। আর আমি ঠিক করেছি যেখানে যেখানে ব্লগ করবো সেখানে একটা স্মৃতি নিয়ে আসবো।